আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একটি মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আমরা আমাদের আজকের ক্লাসের পরিচিতি সম্পর্কে দেখে নেই। আজকে আমরা যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের যে পাঠ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ। তো প্রথমে আমরা দেখে নেই এই পাঠ শেষে আমরা কি শিখতে পারবো। মনিটর পরিষ্কারের পদ্ধতি বর্ণনা করতে পারবো, কিভাবে কিবোর্ড ও মাউস পরিষ্কার করতে হয় তা বর্ণনা করতে পারবো, আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু যন্ত্রাংশের গাড়ি রক্ষণাবেক্ষণ। এখানে আমরা দেখতে পাচ্ছি আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ। এবার আমরা শিখব যে মনিটর দুই ধরনের, একটা হচ্ছে এলসিডি মনিটর আর একটা হচ্ছে সিআরটি মনিটর। আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি এবং ভালো করে দেখে নিই। এলসিডি এর পূর্ণরূপ হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এবং সিআরটি এর ফুল মিনিং হচ্ছে ক্যাথোড রে টিউব। আশা করি তোমরা এই অ্যাব্রিভিয়েশন দুইটি মনে রাখবে। এবার আমরা যে জিনিসটা শিখব যে মনিটর কিভাবে পরিষ্কার করতে হয়। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি নরম সুতি কাপড় নেওয়া হয়েছে এবং সেখানে হালকা মেডিসিন দিয়ে আমাদের মনিটর পরিষ্কার করা হচ্ছে। তাহলে মনিটর পরিষ্কার করতে হলে আমাদের হালকা সুতি নরম কাপড় দরকার এবং আস্তে আলতোভাবে আমাদের সেই মনিটরকে কী করতে হবে, লিকুইড দিয়ে পরিষ্কার করতে হবে। আমরা একটা সিপিইউর চিত্র এখানে দেখতে পাচ্ছি। সিপিইউর ভিতরে অনেক যন্ত্রাংশ থাকে, মাদারবোর্ড থাকে, মাদারবোর্ডের সাথে আরও অন্যান্য যন্ত্রাংশ থাকে। এগুলোকে বলা হয় হার্ডওয়্যার কম্পিউটারের, অর্থাৎ এগুলো আইসিটি যন্ত্রাংশ। এই যন্ত্রাংশগুলো আমাদের সচল রাখার জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার, আর সেটা আমরা শিখব কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা চিত্র, এখানে দেখানো হচ্ছে যে যত্ন নেওয়ার আগে একটা সিপিইউ কিরকম দেখাচ্ছে আর যত্ন নেওয়ার সময় কিভাবে যত্ন নিচ্ছে, পরিষ্কার করছে, সেই জিনিসটা এখানে দেখাচ্ছে। এবং আরেকটা চিত্র দেখতে পাচ্ছি যে যত্ন নেওয়ার পরে জিনিসটা কেমন ঝকঝকে হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে, সেই জিনিসটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা দেখব কিভাবে এগুলি রক্ষণাবেক্ষণ করব। আইসিটি যন্ত্রাংশ এখানে যেগুলো আছে এগুলো থেকে আমরা কি করব, কম্পিউটারের কাছাকাছি, কিবোর্ডের কাছাকাছি কোনো লিকুইড জিনিস, তরল জিনিস আমরা রাখবো না। সেটা চা হতে পারে, কফি হতে পারে, অন্য কোনো ওষুধের বোতল হতে পারে, যে কোনো লিকুইড জিনিস আমরা আমাদের এই কম্পিউটারের যন্ত্রাংশের কাছে, আইসিটি যন্ত্রাংশের কাছাকাছি এগুলো রাখবো না। কারণ আইসিটি যন্ত্রাংশগুলোর সাধারণত প্রধান এক নম্বর শত্রু হচ্ছে গিয়ে লিকুইড, অর্থাৎ তরল পদার্থ। ধুলোবালি, এগুলো চলতে গিয়ে, কাজ করতে গিয়ে অনেক ধুলোবালি জমা হয়, আর এই ধুলোবালিগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে। দেখো, বাম পাশে আমরা দেখতেছি একটি নোংরা সিপিইউর ভিতরে কুলিং ফ্যান সহকারে অন্যান্য ডিভাইসগুলো কিভাবে নোংরা হয়ে আছে, আর এগুলো যখন পরিষ্কার করা হয় কত সুন্দর আমরা দেখতে পাচ্ছি এখানে। প্রিয় শিক্ষার্থীরা,
আমরা আমাদের বাসা বাড়িতে বা আমাদের নিজস্ব আইসিটি যন্ত্রাংশগুলো এইভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তো তোমাদেরকে একক কাজ, মনিটর পরিষ্কার করতে নরম কাপড় ব্যবহার করবে। কিবোর্ড পরিষ্কার করার জন্য যে সকল যন্ত্রাংশ আমরা ব্যবহার করব, কটন বাড, স্প্রে, এয়ার স্প্রে, এভাবে নরম সুতি কাপড় ইত্যাদি, এগুলো দিয়ে আমরা কিবোর্ড পরিষ্কার করব। মাউস পরিষ্কার করার জন্য কটন বাড দিয়ে, নরম সুতি কাপড় বা টিস্যু পেপার ইত্যাদি দিয়ে আমরা মাউসও পরিষ্কার করব। দেখো আমরা এখানে দলগত কাজ করছি। আমাদের ল্যাবের কম্পিউটারগুলোর মনিটর, কিবোর্ড এবং মাউসগুলো পরিষ্কার করার জন্য কি কি করতে হবে সেই জিনিসটা আমরা একসাথে খাতায় লিখব। জোড়ায় জোড়ায় কাজটি আমরা করব কয়েকজন মিলে। অর্থাৎ আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে যে ল্যাব আছে সেই ল্যাবের যে আইসিটি যন্ত্রাংশগুলো আছে সেগুলো আমরা কীভাবে পরিষ্কার করতে পারি সেটা। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের কিছু প্রশ্ন দেওয়া হচ্ছে, উত্তর দিবে। কিবোর্ড কিসের সাহায্যে পরিষ্কার করতে হয়? গ্লাস ক্লিনার, পানি, কটন বাড, নরম সুতি। অবশ্যই কটন বাড। একটি অনুচ্ছেদ দেওয়া হচ্ছে, দেখো। ভুল করে জানালা খোলা রেখে সালমা বাবা মার সাথে কক্সবাজার বেড়াতে গিয়েছিল। বাসায় ফিরে এসে দেখে তার মাউস ও কিবোর্ড ঠিকমতো কাজ করছে না। সালমার কম্পিউটারের মাউস ও কিবোর্ড ঠিকমতো কাজ না করার কারণ: কক্ষটিতে অতিরিক্ত ধুলাবালির প্রবেশ, কম্পিউটার কক্ষে এয়ার কন্ডিশনার ব্যবহার না করা, কম্পিউটার রক্ষণাবেক্ষণে অসতর্কতা। নিচের কোনটি সঠিক? অবশ্যই 1 আর 3। এখানে আমরা উত্তরটি নেব 1 আর 3। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম তার উপর আমরা বাসায় বসে যে কাজটি করব, অর্থাৎ বাড়ির কাজ। কম্পিউটার রক্ষণাবেক্ষণের জন্য পাঠে উল্লেখ করা হয়েছে এমন উপকরণগুলোর তালিকা তৈরি করো, বা নিজেদের মন থেকেও আরও কিছু বাড়িয়ে তোমরা তালিকা তৈরি করো। বাসায় বসে কাজটি করবে এবং করে তোমরা কাজটি তোমাদের বড়দেরকে দেখাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।